আসসালামু আলাইকুম বন্ধুরা, মিরাগ্রো থেকে আমি মোহাম্মদ রুমান মির বলছি। তো অনেক ভাইরাই প্রশ্ন করেন যে রুমান ভাই, আমাদের খামার করার ইচ্ছা আছে, তো ঘাসের জমি নাই, ঘাস ছাড়া কি গরু লালন পালন করা যাবে কি না। তো দেখেন ভাই, আমরা ছোটোবেলা ভয়ে পড়ছি গরু খায় ঘাস, কারণ গরুর প্রধানত খাদ্যই হচ্ছে ঘাস, কারণ ঘাসের কোনো বিকল্প নাই, এটা আপনারা জানেন। তো কিছু কিছু ইউটিউবার আছে যারা ভিউজের জন্য বলে যে দেখুন ঘাস ছাড়া গরু লালন পালন করা যায়। আসলে ভাই, ঘাস ছাড়া গরু লালন পালন করতে গেলে কি হয় দেখেন, আপনার একটা গরু, মিডিয়াম সাইজের একটা গরুর 12 থেকে 14 কেজি খাবার লাগবে সারাদিনে। এখন আপনি যদি 12 কেজি দানাদার দিয়ে ওরে লালন পালন করতে যান, তাহলে 12 কেজি দানাদার যদি আমরা 50 টাকা করে ধরি, তাহলে 600 টাকা, তাইলে মাসে কিন্তু 18,000 টাকা লাগবে। তাই 15 থেকে 18,000 টাকা একটা গরুর পিছু খরচ করে আপনার তো বিডি বাড়ি বিক্রি করে দিতে হইব। তো দেখেন, আপনি যদি ঘাস দিয়া গরু লালন পালন করতে পারেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো ধরনের বালা মুসিবত না দেয়, তাইলে গরুর থেকে কোনো দিন গরু লালন পালন করে লস হবে না। কারণ আপনি একটা গরুরে, মিডিয়াম সাইজের একটা গরুরে যদি দিনে যদি আপনি 10-12 কেজি কাঁচা ঘাস দিতে পারেন, আর যদি আপনার সাথে মনে করেন যে ধরেন 200 কেজি লাইভ ওয়েটের গরুরে যদি আপনি 2 থেকে 3 কেজি দানাদার দেন, যদি 3 কেজি দানাদারও দেন, তবু 3 কেজি দানাদারের দাম যদি আমরা 50 করে 150 টাকা ধরি, 3×50 150, 150 টাকা। আর আপনি যদি ঘাস নিজে উৎপাদন করেন, যেমন আমাদের মিরাগ্রোতে আমাদের ঘাস উৎপাদন করতে 50 পয়সা কস্টিং যায়। তো আপনি যদি 5 টাকা কেজিও ধরেন, তাইলে আপনার 5×12 = 60, আপনি 60 টাকা ঘাস খাইলো সারাদিনে। আর আপনার ওদিক দিয়ে দানাদার আসলো 150 টাকা, তাইলে 210 টাকা। আর আপনার সারাদিনে ধরেন আপনার এর পাশাপাশি কিন্তু ইউএমএস খাওয়াবেন, প্রচুর পরিমাণ ইউরিয়া মোলাসেস খাওয়াবেন। ইউরিয়া মোলাসেসে হয় কি, আপনার গরুর মাংসর ধরতে সহযোগিতা করে। কারণ যেটা অনেকেই দেখবেন যে খুদের জাউ খাওয়ায়, ওই খুদের রান্না করা ভাত খাওয়ায়, তো ওইটাই নাইট্রোজেন তৈরি করে। আর ইউরিয়া মোলাসেসও কিন্তু নাইট্রোজেন তৈরি করে। তো তো ধরেন আপনি সারাদিনে 25 টাকা ইউরিয়া মোলাসেসে ব্যয় করলেন, হ্যাঁ। তো এভারেজ মিলাই দিলে আপনার মনে করেন 250 টাকার ভিতরে, আপনি 200 থেকে 250 টাকার ভিতরে একটা মিডিয়াম সাইজের গরু আপনি লালন পালন করতে পারবেন। তাইলে আপনার 6 থেকে 7,500 টাকার ভিতরে আপনি পারতেছেন একটা মিডিয়াম সাইজের গরু লালন পালন করতে। আর যদি আপনাদের কাছে ওই দানাদারের উপরে ডিপেন্ডেন্ট হন, ঘাস না থাকে, তাহলে তো প্রচুর পরিমাণ দানাদার খাওয়াইতে হবে গরুরে। তো অধিক পরিমাণ দানাদার খাওয়ায় কিন্তু গরুর থেকে কখনো প্রফিট করা সম্ভব না। যারা বলে যে ঘাস ছাড়া গরু লালন পালন করা সম্ভব, হ্যাঁ সম্ভব, কিন্তু আপনি ওইখান থেকে প্রফিট কোনো দিনও আর্ন করতে পারবেন না, কোনো দিনও ওইখান থেকে প্রফিট করা সম্ভব হবে না। আর গরুর নানান ধরনের রোগবালাই হবে, কারণ ঘাসে গরুর ভিতরের রুমেনাল ভালো রাখে, গরুর হজম শক্তি করতে হইতে ভালো রাখে, গরুর যে বদ হজম হয় না। গরু, আপনারা জানেন যে গরু জাবর কাটা প্রাণী। তো এটা যদি আপনি ঘাস অথবা খ্যার না দেন, তাহলে এটা জাবর কাটবো কি দিয়া, তখন ওর পেটে সমস্যা হইব, নানান ধরনের সমস্যা দিব, নানান ধরনের রোগবালাই হবে। আর যদি আপনি প্রচুর পরিমাণে ঘাস খাওয়া যদি গরু লালন পালন করতে পারেন, তাহলে আপনার কস্টিংও কমে যাব, গরুও ইনশাল্লাহ সুস্থ থাকবে, এবং আপনি এখান থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। তো আপনারা অবশ্যই সব সময় আপনারা সর্বপ্রথম যেটা করবেন, একটা খামার করতে হইলে ভালো মানের একটা শেড নির্মাণ করবেন, এবং ভালো জাতের একটা গরু করবেন, এবং ভালো মানের খাদ্য নিশ্চিত করতে হবে, এবং পাশাপাশি আপনার ভালো মানের একটা ট্রিটমেন্ট প্রয়োজন আছে। তো এই 4টা জিনিস মাথায় রেখে যদি আপনি খামার করেন, ইনশাল্লাহ আমি মিরাগ্রো থেকে রুমান মির বলছি, কখনো আপনার লস হবে না। এবং আল্লাহ তাআলা যদি কোনো ধরনের বালা মুসিবত না দেয়, তাহলে এই অ্যাগ্রো সেক্টরে 100% লাভ আছে, এখান থেকে প্রফিট করা সম্ভব। গরু প্রতি 10,000, 15,000, 20,000, হ্যাঁ, কোনোটায় 5,000, কোনোটা সমান চালান, অ্যাভারেজ করতে গেলে একটা গরু থেকে আপনি 2-4 মাস লালন পালন করলে 10,000, 15,000 টাকা অ্যাভারেজ প্রফিট আছে ইনশাল্লাহ। কোনোটা 30,000 হয়, কোনোটা 20,000 হয়। তবে আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। অবশ্যই ঘাসের জমি করবেন। আপনারা গরু ক্রয় করার আগে আপনারা ঘাসের জমি করতে হবে, এবং আপনার যখন গরুগুলা ক্রয় করে আনবেন, বাসায় এসে যেন আপনার চাষ করা ঘাস যেন গরু প্রথমত খায়,
এটা মাথায় রাখতে হবে। ঘাসের উপরে অবশ্যই ফোকাস করতে হবে এবং ভালো মানের গরু কিনবেন। তো বন্ধুরা, সবাই যে ধরনের করজ ব্রিডের গরুগুলো আপনারা ক্রয় করবেন এবং কুরবানির জন্য যদি লালন পালন করেন তাহলে শাহিওয়াল গরু ক্রয় করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।